সাংবাদিককে মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালবেলা কৈলাসহর থানার দ্বারস্থ হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ঊনকোটি জেলা কমিটির সদস্যরা। চলতি মাসের 23 তারিখ রাতে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ঊনকোটি জেলা কমিটির সক্রিয় কর্মী সাংবাদিক রাজু দেবকে দুষ্কৃতীরা বেধড়কভাবে মারপিট করে, যার ফলে সাংবাদিক রাজু দেব গুরুতরভাবে আহত হয়। বর্তমানে সে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয় নিয়ে সাংবাদিক রাজু দেব অভিযুক্তদের নাম ধাম দিয়ে চলতি মাসের 24 তারিখ কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সাংবাদিক রাজু দেবের বিরুদ্ধেও চলতি মাসের 24 তারিখ অভিযুক্তরা কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে, কিন্তু কৈলাসহর থানার পুলিশ এখনো পর্যন্ত এই দুটি মামলা নথিভুক্ত করেনি। তাই এদিন সকালবেলা কৈলাসহর থানার দ্বারস্থ হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ঊনকোটি জেলা কমিটির সদস্যরা। তারা পুলিশের সাথে কথা বলেন। পরে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ঊনকোটি জেলা কমিটির সদস্যরা সাংবাদিকদেরকে জানায় পুলিশ যাতে ঘটনাটির তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে যাতে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করে, এটাই তারা দাবি করেছেন। আজ কি কারণে থানাতে আসা? অ্যাকচুয়ালি আমরা থানাতে হওয়ার কারণ হলো আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ঊনকোটি জেলা কমিটির একজন সক্রিয় সদস্য রাজু দে কিছুদিন আগে কিছু দুষ্কৃতকারীর দ্বারা আক্রান্ত হন। এই বিষয়টা রাজুদেব বেশ কিছু আহত হয়েছেন, তো উনি আহত হওয়ার পরে থানাতে মামলা করেছেন। তো ওই মামলা এখনও রেজিস্টার হয়নি। এই বিষয়টা নিয়ে আমরা থানার যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা বলি। এখন থানাতে এসে যেটা বুঝতে পারলাম, রাজুর বিরুদ্ধেও বোধহয় কোনো একটা মামলা হয়েছে, কোনটাই পুলিশ আধিকারিকরা নথিভুক্ত করেননি। আমাদের বক্তব্য ক্লিয়ার, যেন দুটা মামলা নথিভুক্ত করে পুলিশ সঠিক তদন্ত ক্রমে যেই দোষী হোক, আমাদের কর্মীও যদি দোষ বা অন্যায় করে থাকে তার শাস্তির ব্যবস্থা করা হোক, বা যদি রাজু বিপক্ষে যারা আছেন ওদের যদি কোনো দোষ থাকে বা দোষ নাও থাকে, তাও পুলিশ সঠিক তদন্ত করে যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়, এটাই আমরা দাবি রাখি। এবং আমরা আশাবাদী পুলিশ তার সঠিক দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। এটাই আমাদের বক্তব্য।